আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে বলবো, প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, ছোট্ট একটি আমল করে ঘুমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত আপনার জন্য ফেরেশতা নির্ধারিত করে দিবেন। রাতে দোয়াটি 21 বার পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নির্ধারণ করে দিবেন, সারা রাত আপনার জন্য কল্যাণের জন্য দোয়া করতেই থাকবে। আল্লাহু আকবার। আপনি ঘুমিয়ে যাবেন, ফেরেশতা সারা রাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই থাকবে। এজন্য প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, রাতে যখনই ঘুমাইতে যাবেন আমলটি করেই ঘুমাবেন। আমলটি যদি করে ঘুমাইতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে। আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিবেন। প্রত্যেকে জানেন আমলটি, দোয়াটি, বাট দুঃখের বিষয় আমল করতে চান না। মনের ভেতরে আশা আছে, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবে। অভাব অনটন ঘরে লেগে আছে, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবে। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নেই, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে বারাকা দিবেন। ছেলে মেয়ে কথা শোনো না, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে দিবেন। ফেরেশতা নির্ধারণ করে দিবেন, ওই ফেরেশতাগুলো আপনার জন্য রবের কাছে মোনাজাত করতেই থাকবে, দোয়া করতেই থাকবে, প্রার্থনা করতেই থাকবে। আল্লাহু আকবার। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। রাতে আল্লাহর নাফরমানি করে ঘুমান তো, যে সমস্ত ভাই বোন ইসলামকে ফলো করেন, ধর্মকে ফলো করেন, ইসলামকে ফলো করেন, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি সাধারণ কোনো ভিডিও আপনি মনে করবেন, এটা কোরআন হাদিসের কথা, সহিহ হাদিস থেকে শিখবো। জাল হাদিস, মন গড়া কোনো কথা এখানে চলবে না। আমরা সহিহ হাদিস থেকে কথাগুলো শেখার চেষ্টা করব। একটু আপনার সময় বের করতে হবে ভাই। প্রিয় দিনী ভাই বোন, যে সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আপনি চেষ্টা করেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনার তরফ থেকে, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন যেন এই ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তারাও যেন আমলটি শিখে, কোরআন হাদিসের কথাগুলো যেন তারা শিখে, ধর্মের কথাগুলো যেন তারা শিখতে পায়। শেয়ার করলে আপনার কি উপকার হবে? আল্লাহু আকবার। আপনি মারা যাবেন, কবরের ভেতরে ইসারে সওয়াব পাবেন। কবরের ভেতরে ইসারে সওয়াব পাবেন। কবরে চলে যাবেন, নেকি পেতেই থাকবেন। আল্লাহ আপনাকে কবরের ভেতরে শান্তি দিতে থাকবেন ইনশাআল্লাহ। যদি পারেন একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। লাইক করলে, কমেন্ট করলে এটি ইসলামিক একটা চ্যানেলের গুরুত্ব বেড়ে যায়। এখলাসর নিয়ে তো সবাই একটা করে লাইক করে ফেলবেন, একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আল্লাহু আকবার, অনলাইনের একজন স্টুডেন্ট হয়ে যাবেন কোরআন হাদিসের। অনলাইনের মাধ্যমে একটা কোরআন হাদিসের স্টুডেন্ট হয়ে যাবেন। যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, প্রতিনিয়ত কোরআন হাদিসের কথাগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি পেয়ে যাবেন। আপনার সময় মতো করে আপনি দেখে নিতে পারবেন যেখানে থাকেন। এর জন্য কোনো টাকা পয়সা কিছু খরচ হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আপনি যদি নাই জানেন, যারা জানেন তাদেরকে বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য। প্রিয় দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা যেন আমল করি, জীবনটাকে সাজাই। আমল, আমল, আমল। এর জন্য সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। কসম করার পরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। পৃথিবীর সকল মানুষ জাহান্নামের জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছে। কে বলেছেন? ক্ষতিগ্রস্ত মানে যারা জাহান্নামে যাবে, যাদের উপর আল্লাহ নারাজ হবে, যাদের দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না, এ সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, ওয়াল আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর সকল মানুষ
ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ধ্বংস হওয়ার কারণের ভেতরে রয়েছে। কিন্তু এরপরে রব্বুল আলামিন কিছু মানুষকে বের করে ফেলেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে রব্বুল আলামিন কিছু মানুষকে বের করে ফেলেছে, যারা নেক আমল করবে, আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলের কথা বলেছেন। ঈমানদার যারা, তারা যদি ঈমান সঠিক পথে পরিচালনা করার পরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ছাড়া পৃথিবীর মধ্যে যারাই রয়েছে সকল মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন, তারা তাদেরকে আল্লাহ পাক জাহান্নামী বলেছেন, ঠিক না? আমল এত পাওয়ারফুল, আমলের এত গুরুত্ব, আমলের এত ফজিলত, আমল করতে হবে। আমল সে জিন্দেগি বানতা হ্যায়, নো আমল নো রেজাল্ট। আমল করবেন না, কোনো পৃথিবীতে যতদিন থাকেন না কেন কোনো রেজাল্ট আপনি পাবেন না। আমল করতে হবে, প্লিজ আমল করেন, জীবন সাজান, জীবন রঙিন করেন আমলের মাধ্যমে। আমল করতে হবে, আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, মেসেজের মাধ্যমে। একটা পোস্ট পড়েছিলাম, খুব ভালো লেগেছে। পৃথিবীতে চোখের পানির কোনো মূল্য নাই, কোনো জায়গাতে মূল্য পাবেন না যদি সেটা জায়নামাজে বসে সেজদায় কান্না করতে পারে। হ্যাঁ, পৃথিবীর মধ্যে চোখের পানির, আপনার চোখের পানির কোনো মূল্য কেউ দিবে না, লেকিন একটা চোখের পানি এক জায়গাতে যদি কান্না করতে পারেন, ওই চোখের পানির মূল্য রব্বুল আলামিন দিবেন। সেটা হচ্ছে জায়নামাজে যদি সাজদা অবস্থায় আল্লাহর ওয়াস্তে যদি কান্না করতে পারে। এর জন্য চলুন, রাতে ঘুমানোর আগে যে আমলটি করে ঘুমাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে দিবেন। ছোট্ট আমল, সহজ আমল, সবাই জানেন, করেন না, কিন্তু একদম সহজ আমল, যে কোনো ব্যক্তি চাইলে আমল করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঘুমানোর সময় যত নাফরমানি আছে, যত হারাম কাজ আছে, সব হারাম কাজগুলো করে আমরা ঘুমাই। আল্লাহ এবং রসুল যেই যে আমলগুলো করে ঘুমানোর কথা বলেছেন, এই আমলগুলো আমরা সমাজে তেমন একটা করি না। নাচ গান, বাদ্য বাজানা, সিনেমা দেখে ঘুমাই, বেউজু ঘুমাই, আল্লাহর নাফরমানি করে ঘুমাই। না ভাই বোন, এ কথা চলবে না। আল্লাহ তাআলা তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা যখন ঘুমাইতে যাই, আমাদেরকে মদিনাওয়ালা নবীর মাধ্যমে রব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি ঘুমাইতে যাচ্ছি, আপনি যদি জীবিত করেন, আল্লাহ আমি জীবিত হব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি আপনার নামে কিন্তু মৃত্যুবরণ করতে যাচ্ছি। আপনি যদি জীবিত করেন, জীবিত হব, না হয় জীবিত হব না। দোয়া তো করেই আমরা ঘুমাই, রাইট? তো যারা ঘুমাইতে যাওয়ার আগে নাচ গান, সিনেমা, হ্যাঁ, বিভিন্ন অশ্লীল কাজ করে ঘুমান, আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, ওই রাতে যদি আপনার এন্তেকাল হয়ে যায়, তখন আপনার কি অবস্থা হবে। এমন রাতে আপনার আমার মৃত্যু হয়েছে, যে রাতে আপনি আমি গান দেখেছি, নাটক দেখেছি, সিনেমা দেখেছি। আহা, মানুষ কেমনে বুঝবেন, কোন শব্দ দিয়ে বললে বুঝবেন আল্লাহর নাফরমানি কোন দিন ছাড়বেন, বলুন তো। চলুন, আর আর বেশি বাড়াবো না কথা, আমরা আমলের দিকে চলে যাই। যখন রাতে ঘুমাইতে যাবেন, ছোট্ট আমলটি করবেন। প্রথমেই উজু করে নিবেন। উজু করার পরে রাতে যখন ঘুমাইতে যাবেন, যদি পারেন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে নেবেন। এরপরে কিবলামুখী হয়ে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, সাইয়্যিদুল ইস্তিগফার যেটি আছে সেটি যদি পারেন ভালো কথা, মাশাআল্লাহ। যদি না পারেন তাহলে এই ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه তিনবার ইস্তিগফার পাঠ করবেন তিনবার ইস্তিগফার পাঠ করার পরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহু আকবার যে কোনো দুরূদ যেটি পারেন সেটি পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটি দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চলুন আরেকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে যেই আমলটি আপনারা করবেন 21 বার পাঠ করবেন যে দোয়াটি সবাই জানেন সেটা হচ্ছে শুদ্ধ করে পাঠ করবেন স্ক্রিনে লক্ষ্য করেন একেবারে সবাই জানি ছোট বড় সবাই জানি বাট দুঃখের বিষয় আমল করতে জানি না সহি শুদ্ধ করে উচ্চারণ করতে জানি না স্ক্রিনে লক্ষ্য করেন বিসমিল্লাহির রহমানির রহিম বিশ অনেকে বলেন বিশ আস্তাগফিরুল্লাহ হা অনেক মানুষ আছে আহারে মানুষ বিসমিল্লাহ পর্যন্ত সহি শুদ্ধ করে পাঠ করতে পারে না খেয়াল করুন হ্যাঁ আমি দুই একবার বলে দিতেছি খেয়াল করুন বিসমিল্লাহ অনেকে যে বিসমিল্লাহ বলেন বিশ এখানে যে সিন এখানে অনেক সিন উচ্চারণ করেন হ্যাঁ দেখে শুনে সহি শুদ্ধ করে উচ্চারণ করবেন ভালো করে খেয়াল করে পড়বেন বিসমিল্লাহির বিসমিল্লাহ বলবেন না অনেকেই আছেন বিসমিল্লাহ বলেন হ্যাঁ বিসমিল্লাহ বলেন হ্যাঁ অনেকেই এটা বিসমিল্লাহ হবে না বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির
রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে সহি শুদ্ধ করে 21 বার পাঠ করবেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই যে দুরূদ ইব্রাহিম আমি নামাজের মধ্যে যেটা আমরা পড়ি সেটা পাঠ করে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। প্লিজ প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করে মোনাজাত করে ঘুমাবেন। এভাবে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সহিহ হাদিস এসেছে বিসমিল্লাহর কত ফজিলত একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বিসমিল্লাহ প্রতিটি কুরআনুল কারীমের সূরার প্রতিটি সূরার শুরুতে দেখবেন বিসমিল্লাহ। হাদিস এসেছে এটি যদি 21 বার পাঠ করে ঘুমাইতে পারেন সারা রাত ফেরেশতা নির্ধারণ করা হবে। রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দা অভাবে আছে, আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলতে থাকবেন, হে ফেরেশতার দল তোমরা এই বান্দার জন্য সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ এই বান্দার সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। ভাই বোন, এজন্য আমি আপনাদেরকে বলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটি যেহেতু কোরআনুল কারীমের আয়াত, দেখেন প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে সূরাত তাওবাকে বাদ দিয়ে প্রত্যেকটা সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ। তাহলে বুঝতেই পেরেছেন কোরআনুল কারীমের একটা সূরা বাদ দিয়ে প্রত্যেক সূরার শুরুতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের কথা এসেছে, এটা এমন একটি সূরা, এটি এমন একটি আয়াত, এটি এমন একটা আয়াত, ফজিলতপূর্ণ একটি আয়াত। মেরে দোস্ত, রাতে ঘুমানোর আগে যদি 21 বার পাঠ করে ঘুমাইতে পারেন রব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে দিবেন আপনার জন্য সারা রাত
আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে। আপনি ঘুমিয়ে যাবেন, হ্যাঁ, আমলটি করে আপনি ঘুমের ঘরে থাকবেন, আপনি ঘুমে থাকবেন, অথচ আপনার জন্য ফেরেশতা নির্ধারণ করা হবে সারা রাত আপনার জন্য দোয়া করতেই থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেই থাকবে। আপনি ঘুমিয়ে গেছেন, আর ফেরেশতারা যদি দোয়া করে, একটু চিন্তা করেন, ফেরেশতারা এমন এক সৃষ্টি আল্লাহ পাকের, তারা গুনাহ করে না, কোনো সময় তারা গুনাহ করে না। আর তারা গুনাহ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই। তাদেরকে রব্বুল আলামিন এমন কোনো ক্ষমতা দেন নাই যে তারা গুনাহ করতে পারে। কথাটা বুঝতেছেন? তাদেরকে আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন তারা সেটাই করতে জানে। তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো খাওয়া নাই, তাদের কোনো রেস্ট নাই, কিচ্ছু নাই। বাট আল্লাহ তাদেরকে যে কাজটা করার জন্য সৃষ্টি করেছেন, ফেরেশতা নাম শুনেন নাই? আরবিতে মালাইকা বলে। আরবিতে ফেরেশতাদেরকে মালাইকা, ফেরেশতা বলে। এই ফেরেশতাগুলো এমন এক সৃষ্টি, তাদেরকে রব্বুল আলামিন যেই কাজের জন্য সৃষ্টি করেছেন ওই কাজ তারা করতে জানে, অন্য কোনো কাজ তারা করতে জানে না। যাদেরকে আল্লাহ বলেছেন সেজদা দিয়ে থাকো, তারা উঠতে জানে না। যাদেরকে রব্বুল আলামিন বলেছেন তোমরা দাঁড়িয়ে থাকো, তারা বসতে জানে না। এত নিষ্পাপ, আল্লাহু আকবার। আপনি যদি ছোট্ট আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন, আপনার জন্য এইরকম নিষ্পাপ ফেরেশতা আল্লাহর কাছে সারা রাত দোয়া করতেই থাকবেন। আপনার মনের আশা, আপনার চাহিদাগুলো রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন, যে সমস্ত সমস্যার মধ্যে থাকেন না কেন, রবের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইতে এত সমস্যা কোথায় ভাই বলুন তো? আল্লাহর কাছে আমাদের চাইতে সমস্যা কোথায়? আমরা আল্লাহর কাছে চাইতেই পারি, আল্লাহ পাকের কাছে আমরা চাইতেই পারি। প্লিজ আমল করেন, জিন্দেগি সুন্দর হবে, লাইফ সুন্দর হবে। চলুন আমি আরেকটা কথা আপনাদেরকে, আরেকটা আমলের কথা শিখিয়ে দেব, সেটিও করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমলটি করে দোয়া করতে পারেন, অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসার সম্পর্কগুলো কমে যায় বা থাকে না। হুম? অনেকেই তো বলেন যে হুজুর আমাদের এই সমস্যা, ওইটা সমস্যা, ওইটা সমস্যাগুলো বলেন না। আমি আপনাদেরকে ছোট্ট একটা কোরআনুল কারীম থেকে আমল শিখিয়ে দেব। মানে হালাল ওয়েতে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান আর কি, আহ ভালোবাসা যদি বৃদ্ধি করাইতে চান, হালাল ভাবে আরেকটি আমল করার চেষ্টা করবেন। একদম আপনার প্রতি আল্লাহ তাআলা তাকে আকৃষ্ট করে দিবেন যে আমি স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা যদি বৃদ্ধি করতে চান। শাশুড়ি ভালো না, শাশুড়িকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, হুম, তারপর হচ্ছে আপনার ছেলে মেয়ে আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, ছেলে মেয়ের অন্তর ভেতর যদি ভালোবাসা হৃদ্যত সম্পর্ক তৈরি করতে চান, আমলটি করতে পারেন। এক বন্ধু আরেক বন্ধুকে আকৃষ্ট করতে চাইলে আমলটি করতে পারেন। তবে শর্ত একটাই, হালাল ভাবে। কথাটা বুঝতে চান? হারাম ওইতে আমল করবেন না, হালাল ভাবে আমল করবেন। হালাল ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমল করবেন, ঠকবেন না। হালাল ভাবে যদি কসম খুদা আমল করতে পারেন, জিতবেন, হারবেন না। একদম পরীক্ষিত আমল। আমাদের সমাজে দেখবেন দিন যতই যাচ্ছে, দিন যতই গটাচ্ছে, দিন দিন যতই ফুরিয়ে যাচ্ছে, মানুষগুলো কেমন জানি মানে একেবারে শক্ত মনের হয়ে যাচ্ছে, রাইট? মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করো না, স্বামীকে সম্মান করো না, স্ত্রীকে সম্মান করো না, বন্ধু বান্ধবকে সম্মান করো না। সমাজটা না, আহ, যদিও মানুষগুলো পাল্টে গেছে আর কি, কিন্তু মানুষ এত শক্ত হয়ে গেছে, আর আমি বুঝাই যায় না সেটা যে তার ভাই। এমন এমন লেনদেন করে, এমন এমন আচার ব্যবহার করে, যেগুলো দেখলে মনে হয় না যে হে তার বাবা অথবা তার আত্মীয় স্বজন, এটা মনে হয় না। এত শক্ত মনের মানুষগুলো হয়ে গেছে সমাজে, এত শক্ত হয়ে গেছে মানুষগুলো। প্লিজ জিন্দেগি সুন্দর করার চেষ্টা করেন আমলের মাধ্যমে। আমলের কত দাম, আল্লাহু আকবার।
মানুষ আমল করতে চায় না। হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ সুবিধা দিয়েছিলেন, আমরা সেগুলো হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যেগুলো দিয়েছিলেন, আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়েছিলেন, সকল সুযোগ সুবিধাগুলো আমরা হয়তো হারিয়ে ফেলেছি আমাদের নাফরমানির কারণে, আমাদের গুনাহের কারণে। আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিলেন, সেই সুযোগ সুবিধাগুলো আমরা হারিয়ে ফেলেছি। বলে কেমনে, কিভাবে? আল্লাহর নাফরমানি করেছি, আমরা গুনাহ করেছি, আমরা অবৈধ কাজ করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সমাজের মানুষগুলো কেমন জানি কৃপণ কৃপণ হয়ে গেছে, একে অপরকে ভালোবাসে না। সমাজের মানুষ সব সময় চেষ্টা করে কারে কোন সময় ঠকাইতে পারে, ওজন কম দিতে পারে, কারে কিভাবে ধোঁকা দিতে পারে, এই কাজের মানুষগুলো প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, ঠিক না? কসম, মানুষ ওইরকমই হয়ে গেছে। এখন তো এমন সমাজে আমরা বসবাস করি, মা বাবা ছেলে মেয়েকে ঠকায়, ছেলে মেয়ে মা বাবাকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়, স্বামী স্ত্রীকে ঠকায়। আচ্ছা না, মানে আমরা এরকম একটা সমাজে বসবাস করতেছি, এরকম একটা সমাজে আমরা বসবাস করতেছি, যে সমাজে একে অপরকে শুধু ঠকাচ্ছে। ইতিহাস অ্যানালাইসিস করলে বোঝা যায় মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে থাকার কারণে এরকম হয়ে গেছে। দেখবেন সমাজে ডানে বামে ভালোবাসা বলতে কিচ্ছু নাই, সম্মান বলতে কিচ্ছু নাই। অথচ আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি মানুষগুলোকে সম্মান দিয়ে তৈরি করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু খেয়াল করে দেখবেন মানুষ সম্মানই করতে চায় না। সম্মান দিয়ে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে আমরা সে সম্মান করতে চাই না। ওকে ফাইন, প্রিয় দিনী ভাই বোন, আমরা আর কথা বাড়াচ্ছি না। আমি আরেকটা আমল শিখিয়ে দেব ভালোবাসার হৃদয় সম্পর্ক বাড়ানোর জন্য, হালাল ভাবে। চলুন আমরা আমলটি শুরু করার আগে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার। আমলটি করার আগে যাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আমলটি করার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মনের ভেতরে পরিপূর্ণ নিয়ত করবেন যে আল্লাহ, আমি কোরআন থেকে একটা আমল শুরু করে দিয়েছি, আল্লাহ অমুক ব্যক্তিকে আমার প্রতি আকৃষ্ট করবে। আমলটি করবেন। আপনার স্যার হতে পারে, আপনার বস হতে পারে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার শাশুড়ি মা, আপনার ছেলে মেয়ে, যে কোনো ব্যক্তিকে। হ্যাঁ, আমলটি করার নিয়ম আমি বলে দিচ্ছি কিভাবে। নিয়ত ঠিক করবেন। প্রথমে নিয়ত করবেন কিবলামুখী বসে, যদি পারেন উজু করে বসবেন। বসার পরে যার প্রতি, যাকে আকৃষ্ট করতে চান তার ছবি আপনার কাছে যদি থাকে রাখবেন। আর যদি সরাসরি চেহারার মধ্যে ফু দিতে পারেন তাহলে ভালো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসার হৃদয় সম্পর্ক বৃদ্ধি করে দিবে, এটা বাস্তব। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, কিভাবে করবেন, কখন করবেন আমি সম্পূর্ণ বলেছি। যদি ছবি থাকে ছবি রাখবেন, যদি পাশে থাকে চেহারার মধ্যে ফু দিবেন। আমলটি করার পরে কিভাবে, একটু থাকেন। হ্যাঁ, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটি ওযু সহ করার চেষ্টা করবেন, যেহেতু কোরআন থেকে আমরা আমল করব। হ্যাঁ, চলুন 3 বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করেছি, 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন অবশ্যই দুরূদ শরীফ আর ইস্তিগফার যখন পাঠ করবেন নিয়ত করবেন আল্লাহ অমুক ব্যক্তিকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই আল্লাহ ভালোবাসার হৃদয়ের সম্পর্ক বৃদ্ধি করতে চাই এজন্য রব্বুল আলামিন কোরআন থেকে আমল শুরু করে দিলাম এরপরে কোরআনুল কারীমে কিছু হরফে মুকাত্তাআত একটা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত গুলো এসেছে এগুলো পাঠ করবেন স্ক্রিন লক্ষ্য করেন কাফ হা ইয়া আইন صاد كاف ها يا আইন صاد বলে বড় উচ্চারণ করবেন না খেয়াল করেন স্ক্রিনে আমার সাথে সাথে পাঠ করবেন হ্যাঁ কাফ হা ইয়া আইন صاد كاف ها ইয়া আইন صاد উপরে দেখেন একটু দাগ যেগুলো দেখবেন সেগুলো একটু টেনে টেনে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন হ্যাঁ যেগুলো উপরে আছে সেগুলোকে একটু টান দিয়ে পড়বেন যেমন কাফ হা একটু কম ইয়া একটু কম আইন একটু বেশি صاد কাফ হা ইয়া আইন صاد কাফ হা ইয়া আইন صاد এভাবে পাঠ করবেন 21 বার পাঠ করতে পারেন 7 বার পাঠ করতে পারেন 11 বার পাঠ করতে পারেন পাঠ করার পরেই শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে আমলটি করবেন আমলটি করার পরে এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি করে ফেলেছেন ওকে আমলটি করার পরে আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান ভালোবাসা হৃদয় সম্পর্ক বাড়াইতে চান মানে যার প্রতি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আর কি সে যদি পাশে থাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হায়াকাল্লাহ একদম সহজ আমল তার চেহারার মধ্যে সরাসরি ফু দিতে পারেন অথবা যদি ছবি থেকে ছবির মধ্যে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইয়া আল্লাহ আমি অমুক ব্যক্তিকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই হালাল পদ্ধতিতে আল্লাহ আমি তাকে চাই এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ একদম পরীক্ষিত আমল করে দেখেন ভালো বেনিফিট ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো একটা বেনিফিট ভালো একটা ফলাফল দিবে কেননা প্রিয় দিনী ভাই বোন আমরা আমল যত বেশি করব আল্লাহ তাআলার কাছে তত বেশি আমাদের পরিচিত হবে দেখেন আমলের কত দাম আমি একটা হাদিসের কথা বলি
আমলের এত দাম, এত পাওয়ার আমলের, এত ফজিলত আমলের, আল্লাহ এত পছন্দ করেন আমলওয়ালা ব্যক্তিকে বা আমলকে। পৃথিবীর মধ্যে আমরা নেক আমল করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমরা জাহান্নামে যাব। তো ভালো কাজ মানে ভালো আমল, রোজা রাখা, সিয়াম সাধনা করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো আমল। হ্যাঁ, দোয়া করা আমল, আল্লাহর কাছে প্রার্থনা করা আমল। অর্থাৎ আমল করার কারণে জাহান্নামের এত কঠিন আযাব থেকে আল্লাহ পাক আপনাকে রেহাই দিয়ে ফেলবেন, আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। আমলের মাধ্যমে দেখেন জাহান্নামের আগুনগুলো উত্তপ্ত, গরম আর গরম। আহা মানুষ, দুনিয়ার আগুনগুলো দেখবেন কত লাল হয়ে গেছে, কিন্তু মেরে দোস্ত পানি দিলে নিভে যায়। জাহান্নামের আগুন নিবানোর কোনো উপায় নাই, পানি যতই ডালেন তত বাড়বে। কিন্তু একটা জিনিস দিয়ে আপনি জাহান্নামের আগুনগুলোকে নিভিয়ে দিতে পারবেন, সেটা হচ্ছে আমল। আমলের কারণেই আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। এমনকি যার আমল নামার মধ্যে বেশি আমল থাকবে, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে বই করবে। আল্লাহু আকবার। আমল করলে বান্দাগুলো আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়, আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়ে যায়। এভাবে প্লিজ দুটি আমলের কথা বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো জীবনে ট্রাই করুন, অ্যাপ্লাই করেন, আল্লাহর কাছে চান, সমস্যার কথা বলেন, ইনশাল্লাহ সমাধান করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, যারা কথাগুলো শুনছে, ইয়া আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদের সহায় হন। আল্লাহ আমরা গরিব, ইয়া আল্লাহ আমাদেরকে ধনী বানান। ইয়া রব্বুল আলামিন, আসমানের মালিক, কত গুনাহ করেছি আল্লাহ, মাথার চুল থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করেন। আমাদের গুনাহগুলোর দিকে না তাকাই আল্লাহ, আপনার রহমতের সাগরের দিকে তাকান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা অনেক অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন আছেন অসুস্থ, তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেকের ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন। আমাদের মা বাবা অনেক অসুস্থ, আপনজনগুলো অসুস্থ, দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ তাদের শরীরে শক্তি দান করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের মা বাবা ভাই বোন কত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন। আল্লাহ কবরটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাগান হিসেবে পরিণত করে দিন ইয়া রব্বুল আলামিন। কবরের ভেতরে সকল আযাব গজব থেকে হেফাজত করুন। আল্লাহ কবরের তিনটি প্রশ্ন সহজ করে দিন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।